সো ভিউয়ার্স, চলে আসলাম আমাদের ভিডিওর মূল পর্বে। ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনে গেছেন যে আজকের ভিডিওটি হতে যাচ্ছে গ্যাস্ট্রিক সমস্যার সমাধান নিয়ে। আর গ্যাস্ট্রিকে যাদের বদহজম কিংবা পেট ফাঁপা কিংবা খারাপ ঢেকুর আসা, এই সমস্ত যাদের গ্যাস্ট্রিক আছে তাদের কিন্তু খুবই উপকারে আসতে পারে এই ওষুধটি। সর্বপ্রথমেই আমরা এই মেডিসিনটির সাথে পরিচয় হয়ে নিব। তো চলুন এই মেডিসিনটির সাথে সর্বপ্রথম পরিচয় হয়ে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ওষুধটির নাম হচ্ছে গেভিকুল ডাবল অ্যাকশন। ডাবল অ্যাকশন মানে হচ্ছে দ্বিগুণ আপনার কাজ করবে অন্যান্য গ্যাস্ট্রিকের ওষুধের সাথে। এবং এটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে স্লাইডস আকারে, আর আবার বোতলজাত আপনারা পেয়ে যাবেন। তো যেহেতু আমি কম দামের মধ্যে আপনাদের ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করি, তো অবশ্যই আপনারা এইটা নিয়ে ট্রাই করবেন। তারপরে আপনারা ওই বড় যেই বোতল আছে সেটা আপনারা কিনতে পারেন। তো এই স্লাইড দিয়ে আমি এই ওষুধটির সাথে পরিচয় করি। তো এটার নাম হচ্ছে গেভিকুল, আর এইটার প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে ফার্মাসিয়া লিমিটেড। খুবই ভালো একটি কোম্পানি। বাংলাদেশের মধ্যে কিন্তু এই গেভিকুলি কিন্তু একমাত্র এইভাবে পাওয়া যায়, অন্যান্য কোম্পানি কিন্তু এইভাবে দেয় না। এটার মধ্যে আছে 10 ml, অর্থাৎ 2 চামচ পরিমাণে যে মেডিসিন। আর অন্যান্য কোম্পানিরও কিন্তু আছে, কিন্তু ওইটা হচ্ছে তাদের বোতলজাত করা, অনেক বড়, অনেক টাকা দা কিনতে হয়। আর এটা খুবই অল্প দামের মধ্যে কিন্তু আপনি ভালো একটি আরাম পাবেন, অর্থাৎ আপনি ভালো ফিল করবেন গ্যাস্ট্রিকের সময়, যখন বদহজম হয় কিংবা খারাপ ঢেকুর আসে বা পেট ফেপে থাকে, তখন কিন্তু এটা খেলে ভালো একটি অনুভব করবেন। তো বিস্তারিত আলোচনা করব, অবশ্যই পুরো ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। তো সর্বপ্রথমে আমি বলবো যে এই গেভিকুলটি কিভাবে আপনার শরীরে কাজ করবে। বন্ধুরা, এই গেভিকুলের মধ্যে কিন্তু 3টি উপাদান আছে। তো সর্বপ্রথম উপাদানটি কি দেখুন। সর্বপ্রথম উপাদানটি হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট। সোডিয়াম অ্যালজিনেটের কাজ কি? সোডিয়াম অ্যালজিনেট হচ্ছে আপনার পাকস্থলী যে অ্যাসিড আছে, এই অ্যাসিডকে নিউট্রালাইজ করবে। অর্থাৎ যে অ্যাসিডটি হয়, আপনারা যারা ভাজা পোড়া খান, সেই ভাজা পোড়ার অনেক সময় অ্যাসিড হয়, সেই অ্যাসিডের যেই খারাপ লক্ষণগুলো আছে, যে খারাপ দিকটা আছে, সেটা কিন্তু নষ্ট করে দেয় এবং বুক জ্বালা পোড়ার সমস্যাটা কিন্তু আপনার দূর করে দেয়। 2 নম্বরে যেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ও ক্যালসিয়াম কার্বনেট। একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, একটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই দুইটার কাজ হচ্ছে, এই দুটি হচ্ছে অ্যাসিড নিরসন কমায়। হ্যাঁ, অ্যাসিড নিরসন কমায় এবং পাকস্থলীর অ্যাসিড যে লেভেলটা আছে, অ্যাসিডের যে লেভেল আছে, সেই লেভেল করে দেয়। অর্থাৎ আমাদের সবার পাকস্থলীর মধ্যেই কিন্তু একটা অ্যাসিড থাকে, যে অ্যাসিডটা আমাদের খাবারকে হজম করে। কিন্তু এই অ্যাসিডটা যখন বেশি পরিমাণে হয়ে যাবে বা কম হয়ে যাবে, তখন কিন্তু আপনার পাকস্থলীর মধ্যে গ্যাস্ট্রিক হতে পারে অথবা আলসার হতে পারে, এইরকম সমস্যা হতে পারে। তো এই সোডিয়াম বাইকার্বনেট এবং ক্যালসিয়াম কার্বনেট আপনার সেই পাকস্থলীর যেই অ্যাসিডটা আছে সেটা লেভেলের মধ্যে আনবে এবং আপনার সঠিকভাবে আপনার খাবার হজম হবে এবং আপনার পায়খানা ঠিক থাকবে। এখন আমরা বলবো যে এর কিছু বিশেষত্ব আছে। বন্ধুরা, এই ওষুধটি আপনারা কেন খাবেন? অন্যান্য ওষুধ অনেক আছে, আপনারা অনেক সময় অনেক ওষুধ কিনে খেতে পারেন, কিন্তু এই ওষুধটা কেন খাবেন? দেখুন, অনেক সময় দেখা যায় আপনার যখন বুক জ্বালাপোড়া করে, তখন আপনারা ফার্মেসি থেকে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিনলেন। ট্যাবলেট কেনার পরে দেখা যায় খাওয়ার সাথে কিন্তু সেটা কিন্তু আপনার কাজে দেয় না। হ্যাঁ, তো এটা অন্ততপক্ষে 2-1 ঘন্টা পরে আপনার সেটার কাজে দেয়। কিন্তু এই গেভিকুল আপনারা যদি খান, এই গেভিকুলটা খেলে কিন্তু আপনার দ্রুত, খুবই তাড়াতাড়ি আপনার কার্যকর এটার ফলাফলটা কিন্তু আপনি পেয়ে যাবেন। আরেকটি বিশেষত্ব হচ্ছে, এটা প্রায় অনেকক্ষণ যাবৎ কিন্তু আপনার বুক জ্বালাপোড়া কমিয়ে দেবে। তো বুক জ্বালাপোড়া কমিয়ে দেবে, এখানে 4 ঘন্টা লেগেছে, কিন্তু আমি যখন এটা খেয়েছি, এটা খুবই ভালো একটি কাজ করছে। প্রায় অনেকক্ষণই এটা আপনার কাজ করে, প্রায় 4 ঘন্টারও অনেক বেশি। তো এটার আরেকটি বিশেষত্ব হচ্ছে যে এটা কুল ম্যানথল, এটা খেলে আপনার ম্যানথল টাইপের যে একটা ফ্লেভার আছে, ওই ম্যানথল টাইপের একটা ফ্লেভার আপনি পাবেন। তাই এটা অবশ্যই সবাই খেতে পারে। তো এটার মধ্যে আরেকটি বিশেষত্ব হচ্ছে যে এটা সুগার ফ্রি। আর সুগার ফ্রি জিনিসের মধ্যে কিন্তু বিশেষ করে সুগার ফ্রি হওয়ার কারণ হচ্ছে, যারা ডায়াবেটিসের রোগী আছে তাদের জন্য কিন্তু খুবই ভালো একটি দিক, যে ডায়াবেটিসের রোগীরাও কিন্তু এটা খেতে পারবে। তো এখন আমি বলবো যে এটা খাবারের নিয়ম এবং এটা কিভাবে আপনারা খাবেন। তো দেখা যাচ্ছে ঔষধ যেগুলো বোতলজাত যে ঔষধ, সেটা চামচের মধ্যে নিয়ে খেতে পারবেন, বাট এইটা কিভাবে খাবেন? অনেকে মনে করছে যে এটা পানির মধ্যে দিয়ে তারপর এটা খাবেন, কিন্তু না, এটার মধ্যে সেম ওই বোতলের মধ্যে যেটা থাকে সেম এটাই এটার মধ্যে দেওয়া আছে, কিন্তু জাস্ট এটা শুধু একটা প্যাকেটের মধ্যে দিয়েছে। এটা জাস্ট আচারের মতন, এখান দিয়ে দেখতে পাচ্ছেন চিরার একটা দিয়ে আছে, এখান থেকে ছিঁড়ে আপনার আচারের মতন জাস্ট এটা খেয়ে ফেলবেন। তো এটা আপনারা কখন খাবেন?
বিশেষ করে অনেকে জানেন যে গ্যাস্ট্রিকের ওষুধ খাবারের আগে খায় কিংবা খাবারের পরেও খাওয়া যায়। তো এইটা বিশেষ করে আপনারা খাবারের 30 মিনিট আগে খাবেন অথবা খাবারের 30 মিনিট পরে খাবেন, অথবা আপনারা ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ আগে আপনারা খেতে পারেন, অথবা যখন আপনার বুক জ্বালাপোড়া করে পেট ফেপে থাকে তখনও কিন্তু আপনারা খেতে পারেন। যে কোনো সময় কিন্তু আপনারা খেতে পারবেন, কিন্তু এখানেই কিছু লিমিট আছে, সেটা আস্তে আস্তে আমি বলছি। এটা সেবন বিধিটা আমি আগে বলে নিই। এটা সেবন বিধিটা কিন্তু খুবই সহজ। সেবন বিধিটা এটা 6 বছর থেকে প্রাপ্তবয়স্ক সবাই খেতে পারবে। এটা 6 বছর থেকে 12 বছর যে বাচ্চারা আছে বা শিশুরা আছে তারা খাবে প্রতিবার একটা করে। অর্থাৎ ধরুন আমি এখনই খাচ্ছি, এখন একটা খাবো, দিনে 4 বার, 4 বারের বেশি কিন্তু কখনোই এটা খাবো না। দিনে আমরা 4 বারের বেশি এটা কখনোই কাউকে খাওয়াবো না, নিজেও খাবো না। এবং যারা প্রাপ্তবয়স্ক আছে অর্থাৎ 12 বছরের উপরে যারা আছে তারা দিনে 1 থেকে 2টি খাবেন, মানে একসাথে 1 থেকে 2টি। ধরুন আমি এখন খেলাম, এখন একসাথে 2টা খেয়ে ফেললাম অথবা একটা খেলাম, একসাথে 2টি খাবো, দিনে 4 বারের বেশি খাবো না। যারা প্রাপ্তবয়স্ক, অবশ্যই প্রাপ্তবয়স্ক। আর যারা 6 বছর থেকে 12 বছর আছে তারা একবারে খাবেন, একটি করে খাবেন, দিনে 4 বার খেতে পারেন। দেখুন, প্রত্যেকটি ওষুধেরই কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা অবলম্বন করেই কিন্তু খেতে হয়। তো এই ওষুধটিও কিন্তু একটি সতর্কতা অবলম্বন করেই কিন্তু আপনার খেতে হবে এবং কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। তো এখন আমি আপনাদেরকে বলবো এই ওষুধটির কিছু সতর্কতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া। সতর্কতার মধ্যে সর্বপ্রথমেই যে আমি বলবো সেটা হচ্ছে কিডনি রোগীদের জন্য। যেই সমস্ত রোগীরা কিডনি রোগী আছেন, যারা কিডনি সমস্যা আছে, তারা অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। তারা কিন্তু এই ওষুধটি ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না। 2 নাম্বারটি হচ্ছে যাদের অ্যালার্জি আছে। তো যাদের অ্যালার্জি আছে তারা খেতে পারেন। তো বিশেষ করে এটা নির্দেশনা দিয়েছে যে যাদের অ্যালার্জি আছে তারা না খাওয়াটাই উত্তম, কিন্তু এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খাবেন। 3 নাম্বার হচ্ছে এটা খেলে অনেক সময় ডায়রিয়া হতে পারে। হ্যাঁ, কাদের ডায়রিয়া হবে? যারা বেশি অনেক পরিমাণে খেয়ে ফেলে তাদের কিন্তু এটা ডায়রিয়া হতে পারে। তো যদি আপনার ডায়রিয়া হয় তাহলে এটা খেয়ে অ্যাভয়েড করবেন, এটা খাবেন না। হ্যাঁ, আর বিশেষ করে এটা খেলে কখনো ডায়রিয়া হয়নি, অনেক সময় দেখা যায় পায়খানা একটু পাতলা হয়ে যায়, বাট ডায়রিয়ার মতন হয় না বা পাতলা পায়খানা ওইরকম হয় না। তো এটা খেলে ডায়রিয়া হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে। তবে হ্যাঁ, যদি যারা বেশি খায় তাদের ডায়রিয়া হবে। তারপর পেটে একটু অস্বস্তি দেখা দিতে পারে, অনেকেরই আছে। তবে এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া আসলে হয় না খুব একটা, তারপরও এইটা পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু ধরা হয়, এমনটা অনেকের হতে পারে। বিশেষ করে আরেকটি সতর্কতা হচ্ছে যে অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললে কি হবে। এটা অতিরিক্ত জিনিস কখনোই ভালো না, যেটা হোক ওষুধ অথবা যেই কোনো জিনিসই। অতিরিক্ত মাত্রায় যদি আপনি এটা খেয়ে ফেলেন তাহলে কিন্তু শরীরে মিনারেলের যে ভারসাম্যটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন অনেকে বলতে পারে যে মিনারেলটা কি? মিনারেলটা হচ্ছে যদি আপনি এটা বেশি খান তাহলে শরীরে অনেক সময় দুর্বলতা হতে পারে, ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে, হাঁটু গিরায় ব্যথা হতে পারে অনেক সময়। তারপর দেখা যায় খিঁচুনিও অনেকের হতে পারে। তো এটা অবশ্যই 4 বারের বেশি কিন্তু কেউ খাবেন না। অথবা আপনারা যখন আপনার সমাধান হয়ে যাবে, ধরুন আপনার অ্যাসিডিটি আছে বা আপনার পেট জ্বালাপোড়া কমে গেছে, তখন আপনি এটা খাবেন না। আর যদি অতিরিক্ত মাত্রাই হয়ে যায় তখন আপনারা তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। আরেকটি সতর্কতা হচ্ছে যে গর্ভাবস্থায় এটা খাওয়া যাবে কি না। আমার ভিডিও অনেক গর্ভবতী মহিলারা, অনেক মেয়েরা দেখেন। তো তাদেরকে আমি বলবো যে অবশ্যই যে কোনো ঔষধ আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খাবেন। তারপর আমি কিছু বলে দিচ্ছি যে গর্ভাবস্থায় হচ্ছে যে বুক জ্বালাপোড়া হতেই পারে, স্বাভাবিক। কেননা অনেক সময় গর্ভাবস্থায় অনেক ধরনের আয়রন ট্যাবলেট খায়, অনেক সময় ক্যালসিয়ামের ওষুধ খায়। তো এই সময় কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা অনেকেরই হয়। তো তখন অনেকে এই গেভিকুলটা খেতে পারেন। তো গেভিকুলটা খেতে চায়, তো অবশ্যই আমি বলবো যারা এই গেভিকুলটা খেতে চান তারা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে খাবেন। কেননা এটা খেলে কিন্তু আপনার শরীরে অনেক সময় দেখা যায় সোডিয়ামের পরিমাণ বেড়ে যেতে পারে। আর সোডিয়ামের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে আপনার। হ্যাঁ, তো আর গর্ভাবস্থায় আরেকটি হচ্ছে যে গর্ভাবস্থায় যদি আপনি এটা খান তাহলে যদি আপনার শরীরে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত ওষুধ যদি আপনি একটু বেশি খান, যেহেতু এটার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে, তো যদি আপনার শরীরে ক্যালসিয়াম কার্বনেট যদি একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কিডনি সমস্যা হতে পারে। আর কিডনি সমস্যা হতে পারে, আবার আপনার ক্যালসিয়াম জমে যেতে পারে। আপনার শরীরে ক্যালসিয়াম জমে গেলে কিন্তু অবশ্যই এটা খারাপ হবে আপনার জন্য। তাই অবশ্যই একটি গাইনোলজিস্ট ডাক্তার দেখিয়ে তারপরে আপনি এই ওষুধটি খাবেন, বিশেষ করে গর্ভাবস্থায় যারা আছেন।
সো বন্ধুরা, আশা করছি আমাদের ভিডিও থেকে আপনারা অল্প কিছু হলেও জানতে পেরেছেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে আপনার মতামত দিতেও ভুলবেন না। তো আবারও দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।